নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মোমোর একটা রেসিপি। তো মোমো রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 5 গ্রাম মতো পেঁয়াজ পাতা কুচি, সেটাও মিহি করে কুচিয়ে রেখেছিলাম। আর 1 মুঠো ধনে পাতা কুচি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা। আর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন কুচি, সেটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। সমস্ত উপকরণ এখানে মিহি করে কুচিয়ে নিতে হবে। সেগুলো সব কিছু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু এই উপকরণগুলোর সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে আর কয়েকটি উপকরণ দেব, যেমন 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তো সাদা তেলটা আমার দেওয়াটা দেখানো হলো না, সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু লবণ, লবণটা পরিমাণ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দেব চিজটা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, 2টো কিউব চিজ কিনে এনেছিলাম, সেই চিজ দুটো আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মেশানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা ততটা ভালো হবে, সেই জন্য এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসঙ্গে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সমস্ত উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, এটাও মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে প্রায় 2 ঘন্টা মতো রেখে দেব। এই ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ঘন্টা রেখে দেবো এরকমভাবে। সেই জন্য আগের থেকে একটু মোমো বানানোর আগের থেকেই এটা মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়েছিলাম, জলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাদা তেল আর লবণ দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ। আর জলটা আমার এখন ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে আমি যেটুকু পরিমাণ জল দিয়েছি তাতে আমার যেটুকু ময়দা লাগবে সেইটুকু পরিমাণ ময়দা দিয়ে গরম গরম একদম গরম গরম মেখে নিতে হবে। আপনারা যে যেরকম পরিমাণ মোমো বানাবেন সেরকম পরিমাণে জল দিয়ে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। যদি পাতলা হয়ে যায় অল্প একটু ময়দা দিয়ে দিতে পারেন। দিয়ে এরকমভাবে একদম গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। তো আমি পাত্রটা গ্যাসের ফ্লেম থেকে নিচে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম অবস্থায় ময়দাটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গরম, আমি হাত লাগাতে পারছি না। তো এইভাবে একদম গরম অবস্থায় মেখে নিতে হবে, তাহলে মোমোটা একটু সফট হবে। আর এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন এটা আমি ঢেকে প্রায় 20 মিনিট রেখে দেবো। এইভাবে 20 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি আবারও একটু ডোর পাত্রটা খুলে আবারও ডোটা একটু মাখিয়ে নিচ্ছি এরকমভাবে। আর দেখুন কতটা সফট হয়েছে। আর এখানে আমি একদম ছোট ছোট সাইজের লেচি বানিয়ে নিয়েছি। নিয়ে একটা বেলুন চাকির সাহায্যে একদম পাতলা করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে বানাতে হবে, তাহলে মোমোটা খুব ভালো হবে। আপনারা চাইলে এখানে বড় একটা রুটির আকারে বেলে নিয়ে একটা পাত্রের সাহায্যে একই মাপের কেটে নিতে পারেন গোল গোল করে, কিন্তু আমি এখানে এরকম লুচির আকারে ছোট ছোট করে বেলে নিচ্ছি। একদম লুচির থেকেও ছোট লেচি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা লুচির 3 ভাগ করলে যেরকম হবে সেরকমভাবে আমি ছোট্ট করে লেচি বানিয়ে নিয়েছি। আর একদম পাতলা করে লুচির আকারে বেলে নিয়েছি। এখানে আমি 4টে বেলে নিয়েছি। 4টে বেলে নেওয়ার পর আমি একটা মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি মোমোর শেপটা কেমন দিয়েছি। তো আমি এখন মোমোর পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি রোজ মোমো বানিয়েছি। তো এইভাবে একবার রোজ মোমো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।
আর এখন আমি এই মোমোর পুরটা মাঝখান দিয়ে দেওয়ার পর চারটে কীভাবে সাজিয়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছেন। তার উপর দিয়ে আমি মোমোর পুরটা দিয়ে দিয়েছি লম্বা করে, দিয়ে একটা সাইড তুলে নিয়ে অন্য সাইডের মুখগুলো একসঙ্গে চেপে ভালো করে আটকে দিয়েছি। দিয়ে এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আমার রোজ মোমো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, রোজ যেরকম দেখতে হয় সেরকমই হয়েছে একদম। তো এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন সমস্ত কটাই কত সুন্দর দেখতে হয়েছে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এই মোমোগুলো তুলে দিলাম। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের ওপর ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনাটা একদম টাইট করে ঢেকে দিতে হবে। দেওয়ার পর প্রায় 25 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাপিয়ে নিতে হবে। তো এখন আমার মোমোগুলো অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর একটুখানি আমি ঢেকে দিলাম। দেওয়ার পর দেখাচ্ছি মোমোটা কত সুন্দর হয়ে গেছে, এই যে দেখুন। আর মোমো দেখলেই বোঝা যায় সিদ্ধ হয়ে গেলে একটা তেলতেলে ভাব চলে আসে, দেখতেই পাচ্ছেন তেলতেলে ভাব চলে এসছে। আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।